Assalamu alaikum everyone, welcome back to my channel. So this is my table and it is in a terrible condition now. ঈদের জন্য লাস্ট কিছুদিন ধরে অনেকবার বাইরে যাওয়া হয়েছে and বাহির থেকে এসে সবকিছু আমি জাস্ট এভাবেই ফেলে রেখে দিয়েছি, কোনো কিছুই গুছাইনি। So let's clean it up now, তারপর দেখি কি করা যায়। So today in this video I'll be getting my life back together on track. Literally I haven't studied for past 10 days. আমি জানি এটা অনেক লম্বা সময়, আমি ঈদের জন্য অনেক লম্বা সময় ছুটি কাটিয়ে ফেলেছি। RTDS এর ক্লাস শুরু হয়ে গিয়েছে 11 তারিখে আর আজকে 15 তারিখ, আমি এখনো পড়তে বসিনি। লাস্ট 3-4 দিন ধরে আমি অনেক প্রোক্রাস্টিনেট করতেছি, পড়তে বসতে চাচ্ছি বাট পড়তে বসা হচ্ছে না কোনোভাবেই। সো আই থট অ্যাটলিস্ট একটা স্টাডি প্ল্যান অথবা একটা স্টাডি রুটিন তৈরি করি। তাছাড়া আমার ডেইলি স্কেডিউলেরও 12টা বেজে গিয়েছে, তো আমি একটা ডেইলি রুটিনও করতে যাচ্ছিলাম। অনেক কাজ করে ফেলেছি, তো আমি এখন একটু আইসড কফি বানাবো আমার জন্য। ইটস আ ট্রিট ফর মি। এটা আমার কোচিং এর রুটিন। তো আমার এখন যেসব ব্যাকলগস জমে গিয়েছে এগুলো আমি আগে আলাদা একটা নোটপ্যাডে তুলে নিব। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এই ব্যাকলগস গুলো আগে কমপ্লিট করে তারপর মেইন পড়ায় যাব, কিন্তু আমি যদি এখন ব্যাকলগস কমপ্লিট করতে যাই তাহলে আমার এখনকার পড়াগুলো আবার ব্যাকলগস জমে যাবে, তো তারপরে এগুলো কমপ্লিট করতে গেলে আবার ওগুলোও জমে যাবে। ইট উইল বি আ লুপ। তো আমি ভাবলাম যে এখন যে পড়াগুলো কোচিং এ হচ্ছে সেটাই পড়ে যাই, আর কোচিং এর মাঝে মাঝে যে ব্রেক গুলো পাবো তখন হচ্ছে এই ব্যাকলগস গুলো কমপ্লিট করে নিব। তো আলাদা করে লিখে রাখছিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। সো এই হচ্ছে আমার ব্যাকলগস, খুব বেশি না, 6-7 দিন পড়লে কভার হয়ে যাবে। আমার 6-7 দিন লাগবেও না, যদিও এগুলোর ক্লাসও আমার করা হয়েছে। তো 3-4 দিন পড়লেই মেবি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখানে আমি আমার 2025-এর কিছু গোলস লিখছি। আমি জানি যদিও এটা গোলস লেখার পারফেক্ট টাইমিং না, ইটস অলরেডি জুন, অলরেডি 5-6 মাস চলে গিয়েছে। আমি আমার গোলস এর জন্য আলাদা একটা নোটপ্যাড রাখি, আমি আগেও এটা করেছি, বাট এবার আমি খুব ডিপ্রেস ছিলাম। আমি এবার বছরের শুরুতে ভালোই ডিপ্রেস ছিলাম, ইচ্ছা করছিল না কোনো গোলস লিখতে বা কিছু করতে, আলাদা প্ল্যানিং করতে, তো এই কারণে লিখিনি। আচ্ছা, আমি যেভাবে গোলস লিখে আমি তোমাদেরকে একটু বলি। আমি ফার্স্টে আমার গোলটা লিখি, টাইটেল লিখে তার নিচে 2-3টা পয়েন্ট দিয়ে ওই গোলটা আমার কমপ্লিট করতে মাস্ট বি যেসব কাজ করতেই হবে আমি ওইটা পয়েন্ট আকারে নিচে লিখে ফেলি। এতে আমার সুবিধা হয় স্পেসিফিক্যালি আমি কোন কাজগুলো করব আর কোন কাজগুলো করব না এটা বুঝতে। এখন আমার গোলগুলো একদম ব্লারি, সো সরি ফর দ্যাট। আমি বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার ইনশাল্লাহ তোমাদেরকে এটা দেখাবো কি কি গোল কমপ্লিট হয়েছে, কোনটা কোনটা হয়নি, এটাও তোমাদেরকে বলবো ইনশাল্লাহ। টিল দ্যাট এটা একটু সিক্রেট থাক। আর আমি তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম আমার ডেইলি স্কেডিউলটা 12টা বেজে গিয়েছে, তো আমি এখন আমার জন্য একটা নতুন ডেইলি রুটিন মেক করব। আমি জানি অনেকেই বলে যে একদম টাইমলাইন সেট করে ধরাবাঁধা নিয়মে রুটিন করলে ফলো করা অনেক টাফ, এটা আমি মানি, কিন্তু আমার কাছে মনে হয় একটা ডেডলাইন সেট করে দিলে আমি কখন কোন কাজটা করব তখন আমার এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি হয়। আর এবার আমি আমার ডেইলি রুটিনে একটা জিনিস ইনক্লুড করেছি, সেটা হচ্ছে নামাজ আর সূরা। তো আমি কিছুদিন যাবত, প্রায় 3-4 মাস যাবত আমি আমার দিন থেকে অনেকটাই দূরে ছিলাম, তো আমার ঠিকভাবে নামাজ আদায় করাও হচ্ছিল না, আবার কোনো সূরাও পড়া হচ্ছিল না, কোরআনও পাঠ করা হচ্ছিল। তো আমি এটার জন্য আলাদা একটা টাইম রেখে দিয়েছি যাতে আমি কমপ্লিটলি এই কাজগুলো করতে পারি, আমার রুটিনে যাতে পারফেক্টলি আনতে পারি আর এগুলো যাতে আমার হ্যাবিট হয়ে যায়। এখানে আমি আমার রুটিনে যেসব স্টাডি সেশন গুলো রাখছি 2 থেকে 3 ঘন্টা অথবা 1.5 ঘন্টা 1 ঘন্টা করে, আমি 50 মিনিট বা 1 ঘন্টা পড়ার পর প্রত্যেকবারই 5 থেকে 10 মিনিট রেস্ট নিব, কারণ কেউই আসলে একটানা 2-3 ঘন্টা পড়তে পারে না। আর অনেক সময় পড়ায় অনেক বেশি মনোযোগ আসে, তখন আবার পড়া যায় এরকম 2-3 ঘন্টা টানা 4-5 ঘন্টাও পড়া যায়।
করতে সমস্যা হয় না। আর আমি যে এখানে একদম পারফেক্ট রুটিন মেক করছি, এখানে যে আমি এটা একদম এক্সাক্টলি A to Z ফলো করতে পারবো এটাও না। এটা আমি নিজেও জানি। এখানে অনেক কিছুই, যেমন আমি একটা চ্যাপ্টার পড়ার জন্য হয়তো এখানে ২-৩ ঘন্টা টাইম রেখেছি। চ্যাপ্টারটা বড় হলে সেদিন আমার ৫-৬ ঘন্টাও লেগে যেতে পারে। আবার চ্যাপ্টারটা ছোট হলে আমার ১ ঘন্টায়ও কমপ্লিট হয়ে যেতে পারে। তো সেদিন হয়তো আমি এমসিকিউ প্র্যাকটিসটা একটু বেশি করব। তো এই হচ্ছে কথা। আর জিকে ইংলিশটা আমি রেগুলার রাখার ট্রাই করছি, এট লিস্ট ১ ঘন্টা। আমি যেটা মনে করি, ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশনের সময় আমার সবথেকে বড় ভুল ছিল আমি জিকে অর ইংলিশে তেমন একটা গুরুত্ব দেইনি। জাস্ট পড়তে মন চেয়েছে পড়েছি, আবার এক্সামের আগে কিছুটা পড়েছি, সেভাবে গুরুত্ব দিয়ে পড়িনি। ভেবেছিলাম হয়তো ওই ২৫ মার্কে কোনো প্রবলেমই হবে না। তো এইবার আর সেই ভুলটা করতে চাচ্ছি না, তাই জিকে ইংলিশের জন্য আলাদা করে রেগুলারলি এক্সট্রা টাইম রাখছি। সো এই যে আমার রুটিন মেক করা ডান। তোমাদের যদি কারো এই রুটিনটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এই রুটিনে ৭ ঘন্টার মতো ঘুম ইনক্লুড করেছি আর ১০.৫ ঘন্টার মতো পড়াশোনা আছে। আর আই থিংক এই ১০.৫ ঘন্টা থেকে অ্যাটলিস্ট ৯ ঘন্টার মতো ইফেক্টিভ পড়াশোনা আমি করতে পারবো। এখন দেখি কতদিন এই রুটিন ফলো করতে পারি। আমি 1000 টাইমস রুটিন মেক করেছি অ্যান্ড কোনোটাতেই স্টিক থাকতে পারিনি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট নাও।